এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ বিকেলে তিনি হাওড়া ময়দানের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হলে একটি কর্মী সভায় যোগ দেন। উদ্দেশ্য ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা। এদিন তিনি এসআইআর নিয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, রাজ্যে এসআইআর লাগু হতেই শাসক দল ভয় পেয়েছে। পুরোপুরি এসআইআর হলে তৃণমূল বিপদে পড়বে, তাই এখন তারা ভয় দেখানোর চেষ্টা করছে। এসআইআর এর মাধ্যমে কোনো ভারতীয় মুসলিমকে বেনাগরিক করার চেষ্টা করা হচ্ছে না। যারা অভারতীয় মুসলিম তাদের এখানে থাকতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের অভারতীয় মুসলিমদের জন্য এত দরদ কিসের? আমার কিন্তু তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। সম্প্রতি এসআইআর আবহাওয়া রাজ্যে আত্মহত্যার ঘটনায় তিনি সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন। তিনি বলেন, এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তিনি আরও বলেন, 2026 বিধানসভা নির্বাচন আমাদের কাছে অ্যাসিড টেস্ট। যেমন প্রত্যেকটা নির্বাচনই অ্যাসিড টেস্ট হয়, তবে আমরা লড়াই করব। আগামী 4 নভেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর বিরোধী একটি মিছিলের আয়োজন করা হয় কলকাতায়। এদিন তিনি ওই মিছিলকে কটাক্ষ করে বলেন, অভারতীয়দের জন্য কি এই মিছিল হচ্ছে? একটুখানি চুপ করুন প্লিজ। আমি একটা পরিষ্কার কথা বলছি প্রেসকে, কোনো অপ্রিয় প্রশ্ন করবেন না, কোনো পার্সোনাল প্রশ্ন করবেন না। রাজনৈতিক প্রশ্ন করবেন তার জবাব দেবো, অন্য কোনো উল্টো পাল্টা প্রশ্ন করলে জবাব দেবো না। তারপরেও যদি জবাব জিজ্ঞেস করেন তাহলে আমাকে অনুমতি দেবেন, আমি শুনেছি। প্রশ্ন করবেন, आंदोलन करूंगा। करिए, ये डेमोक्रेसी है, करिए। कौन मना कर रहा है? এটা আমিও শুনেছি, কিন্তু আমি কি ব্যাপারে ইলেকশন কমিশনের ডিসিশন নেবে জানতে পারবো। আমি তো ইলেকশন কমিশনের উপরে গিয়ে কথা বলতে পারি না, তবে আমিও শুনেছি যেটা আপনি। আর যদি না হয়, পার্টির লোক না হলে পরেও তাদের তো ভয় দেখানোই হচ্ছে, এমনি ভয় দেখানো হচ্ছে। 2026 নির্বাচন কি বিজেপির পক্ষে অ্যাসিড টেস্ট? আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট, এটা কোনো বড় ব্যাপার নয়। লড়বো, লেকিন এবারে লড়াই আরো বেশি হবে, আরো জোরদার হবে। কে কি না পেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি জানতে চাই কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন। কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে, কিসের জন্য লড়ছেন? ভারতীয়দের জন্য লড়াইছেন, মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই। কোথাও তো বলেনি, না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু। বলছে তো, সে পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে সে ভোটের অধিকার পাবে। এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে। তাহলে কে রয়ে গেল? অভারতীয় যারা। তাহলে অভারতীয়দের জন্য যদি কথা না মেনে সেটা আমরা দিচ্ছি না, সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে। আজ থেকে এজেন্ট মিট শুরু করলো তৃণমূল কংগ্রেস। এজেন্ট মিট তারা তাদের এজেন্টদের সাথে মিট করবে। এসআইআর লাগু হওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা করা, তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের বিভিন্নভাবে শাসাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এবং আজকে বিএলওদের ট্রেনিং ছিল, সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না এবং তারা মানে কার্যত কি মুখ্যমন্ত্রী লোক খেপানোর বিষয়টা শুরু করলেন।
তাহলে আবার কি করছে তুমি? মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই, কারণ কোথায় সব কিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমাদের রয়েছে, আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়বো। दादा आखिर मुख्यमंत्री को क्या चीज का भय है? ভাই